তরুণিয়া নওজওয়ান যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনে রেখে দিন বাবা, বাবারা জেনে রেখে দিন বাবা। মানব সভ্যতার সূচনা থেকে মানুষ একে অপরের সঙ্গে কথোপকথন করার পূর্বে তারা কিছু না কিছু বাক্য ব্যবহার করত। আইয়ামে জাহিলিয়াতের যুগের মানুষেরা তারা একে অপরের সঙ্গে কথোপকথন করার পূর্বে তারাও কিন্তু কিছু না কিছু বাক্য ব্যবহার করে সম্বোধন করত। কেউ বলতাম তোমার চক্ষু শীতল হয়ে যাক, চক্ষু ঠান্ডা হয়ে যাক। কেউ বলতো সুপ্রভাত, কেউ বলতো শুভ প্রভাত, কেউ বলতো শুভ সন্ধ্যা, কেউ বলতো শুভ সকাল। নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পৃথিবীর জমিনে প্রেরণ করলেন। আমার আপনার নবী দুনিয়ার জমিনে এলেন। আমার আপনার নবী এসে ওই আইয়ামে জাহেলিয়াতের যুগের মানুষগুলোকে আমার নবী বললেন, এই কথা বলে তোমরা একে অপরের সঙ্গে কথোপকথন করো না, কারণ যে কথার কোনো অর্থ হয় না, যে কথার কোনো মানে হয় না। এজন্য আমি রাসূল বলছি, তোমরা একে অপরের সঙ্গে কথোপকথন করার পূর্বে তোমরা যে বলে আলাপ করবে, যে বলে তোমরা স্টার্ট করবে, সেটা হবে কি আসসালামু আলাইকুম, ও আল্লাহর বান্দা তোমার উপর আল্লাহর রহমত বর্ষিত হোক। এই জন্য সালাম দেওয়াটা হলো সুন্নাত, আর জবাব দেওয়াটা হলো ওয়াজিব। এ তরুণিয়া নওজওয়ান যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, রাসূলুল্লাহ শুধু নিজেই দিয়েছেন, দিতে বলেছেন এমনটা নয়, বরং আল্লাহ নবী করেও দেখিয়েছেন। এই জন্য হাদিস হলো তিন প্রকার, কওলি, ফেলি, তাকরিরি। রাসূলুল্লাহর কথাও হাদিস, নবীর কাজও হাদিস, নবীর সমর্থন সেটাও হলো হাদিস। তার মানে আল্লাহ নবী যেটা বলেছেন সেটা আমাদের জন্য হাদিস, তার মানে আল্লাহ নবী যেটা করে দিয়েছেন সেটাও আমাদের জন্য হাদিস। তার মানে সাহাবায়ে কেরামেরা যে কাজ করেছে, নবী যেটাকে সমর্থন করেছেন, সাপোর্ট করেছেন, সেটাও কিন্তু আমাদের জন্য হলো হাদিস। আল্লাহ নবী সেই সময় বললেন, আইয়ামে জাহেলিয়াতের যুগের মানুষদের সামনে গিয়ে আমার নবী বললেন, তোমরা সালাম দাও। সাহাবায়ে কিরামদেরকে আমার নবী নির্দেশ দিলেন, তোমরা একে অপরকে দেখলে তোমরা সালাম দিয়ে স্টার্ট করো। সালাম দেওয়ার কথা আল্লাহ নবী চালু করে দিলেন। শুধু বলে দিলেন এমনটা নয়, নিজে সেটা কেউ করে দেখিয়ে দিলি। আল্লাহ নবী সাহাবীদেরকে শিখিয়ে দিলেন, সাহাবীরা তোমরা একে অপরের বাড়ির দরজার সামনে যখন যাবে, কোন প্রয়োজনে যখন বাড়িওয়ালাকে ডাকবে, সেটাও যেন তোমরা নাম ধরে ডেকো না। আমরা কোনো প্রয়োজনে কোনো গ্রামবাসী প্রতিবেশী ভাইয়ের সামনে গিয়ে, বাড়ির দরজার সামনে গিয়ে নাম ধরে ডাকি, হে খালেক ভাই আছেন, একটু বেরিয়ে আসেন, বলি না? এখানে যেন কেউ খালেক ভাই থাকলে আবার রাগ করেন, বলবে আবার হুজুর আমাকে ধরে টানাটানি করে কেন? না, জাস্ট বোঝানোর জন্য বলছি। হে খালেক ভাই এখানে বেরিয়ে আসুন, এই বলে আমরা ডাক দিই। আবার খালেক ভাই যদি আপনার থেকে বয়সে ছোট হয়, আপনি যদি তার থেকে বয়সে বেশি হন, তাহলে দরজার সামনে গিয়ে বলে, কইরে খালেক একটু বেরিয়ে আয়, তোর সঙ্গে দরকার আছে। খালেক আছিস? এ খালেক আছিস? বেরিয়ে আয়। নবী বললেন, না 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 সাহাবীরা, তোমরা একে অপরের বাড়ির দরজার সামনে যখন যাবে কোনো প্রয়োজনে, আমি রাসূল বলছি তোমরা নাম ধরে ডেকো না, দরজার সামনে গিয়ে একটা সালাম দাও। কি বলবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাড়িওয়ালা সাহেব যদি বাড়িতে থাকে, তিনি বলবেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এতে করে তোমরা একে অপরকে দোয়া দিতে পারবে। আর পাশাপাশি কি হবে, বাড়িওয়ালা বাড়ি থেকে বেরিয়ে এসে
তোমাদের প্রয়োজনটাও তোমরা মিটিয়ে নিতে পারবে। আমার নবীর কি শিক্ষা, কি শিক্ষা! আল্লাহ নবী যে শুধু বলে দিয়েছেন এমন নয়, তিনি নিজে করেও দেখিয়ে দিয়েছেন। তাই এক সাহাবী দরজার সামনে গেলেন, দরজার সামনে গিয়ে আল্লাহ নবী সালাম দিলেন, আসসালামু আলাইকুম। কোনো রেসপন্স নাই, কোনো জবাব নাই, কোনো উত্তর নাই। নবী আমার আবার ঘুরিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। কোনো জবাব নাই, কোনো রেসপন্স নাই, কোনো উত্তর নাই। নবী আমার ঘুরিয়ে আবার রিপিট করলেন, আবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম। কোনো জবাব নাই, কোনো উত্তর নাই, কোনো রেসপন্স নাই। তিনবার যখন দিয়ে দিলেন, আল্লাহ নবী মনে মনে ভাবলেন, সাহাবী মনে হয় বাড়িতে নাই, সাহাবী মনে বাড়িতে নাই, যাই ফিরে চলে যায় বলে আল্লাহ নবী নিজের বাড়ির দিকে ফিরে চলে যাচ্ছেন। সাহাবীর বাড়িতে না ঢুকে বাড়ির গেট থেকে মুখটা ফিরিয়ে নিয়ে নিজের বাড়ির দিকে চলে যাচ্ছেন। আল্লাহ নবী যখন ফিরে চলে যাচ্ছেন, অমনি সাহাবী বেরিয়ে চলে এলেন, ছুটে ছুটে গিয়ে আমার রাসূলুল্লাহ সামনে পৌঁছালেন। আল্লাহ নবীর সামনে পৌঁছে গিয়ে আল্লাহ নবীর পা দুটো জড়িয়ে ধরতে যান। আল্লাহ নবী সেই সময় বলে, সাহাবী রে, তুমি এমন কেন করছো, একবার বলো। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ওয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি মাফ করুন, ক্ষমা করুন হুজুর, আমি ভুল করেছি, অন্যায় করেছি। আল্লাহ নবী বলেন, সাহাবী তুমি কি বিয়াদবি করেছো, কি ভুল করেছো, একবার বলো। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ওয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে যখন বাড়ির দরজার সামনে গিয়ে সালাম দিয়েছিলেন, আমি সাহাবী সালামের জবাব দিয়েছিলাম, কিন্তু জবাবটা একটু আস্তে দিয়েছিলাম, কারণ আমি মনে মনে ভাবছিলাম যিনি আমাকে দোয়া করছেন উনি দুনিয়ার কোনো সাধারণ ব্যক্তি নন, উনি দুনিয়ার কোনো সাধারণ মানুষ নন, উনি হলেন আল্লাহ নবী, বিশ্ব নবী, আখিরি নবী, নূর নবী, যিনার সম্মান আল্লাহ এত বাড়িয়ে দিয়েছেন। কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজিবু লিল্লাহি ওয়া লিরাসূলি ইযা দাআকুম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। কোরআন এক জায়গায় নয়, যিনার শানকে নিয়ে একাধিক জায়গায় আলোচনা করেছেন। সুতরাং সে হাবিবুল্লাহ আমাকে সালাম দিচ্ছেন মানে দোয়া করছেন, যে নবী আঙ্গুলের ইশারা দিয়ে আকাশের চাঁদ দ্বিখণ্ডিত করে দিতে পারে, যে নবীর জবানের দোয়াতে গাছ সাক্ষ্য দেয় আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ বলে সাক্ষ্য দিতে পারে, যে নবীর জবানের দোয়াতে আগুনের মাথা দিয়ে, নোকের মাথা দিয়ে ঝর্ণার নাই পানি বার হতে পারে, যে নবীর জবানের দোয়াতে আমার আল্লাহ সব করে দিতে পারেন, যে নবী রাস্তা দিয়ে হাঁটলেন এক টুকরা মেঘ মাথার উপরে ছায়া করে করে যায়, যে নবী জমিনের উপর দিয়ে একবার যখন হেঁটে হেঁটে যায়, আমার আল্লাহ জমিনকে আগে অর্ডার করেন, জমিনের নোংরা গুলোকে সব জমিনের নিচে প্রবেশ করার অনুমতি দিয়ে দেয়, নবীর জন্য রাস্তা ক্লিয়ার হয়ে যায়। যে নবীর পেচ্ছাপ খেয়ে নেবার কারণেতে পেটের অসুখ তার চিরকালের মতো ভালো হয়ে যায়, সেই রাসূলুল্লাহ যখন আমাকে সালাম দিচ্ছেন নিশ্চিতভাবে তিনি আমাকে দোয়া করছেন তোমার ওপর আল্লাহর রহমত বর্ষণ হোক। সুতরাং এই দোয়াটা 100% আল্লাহর দরবারে কবুল হবে, এতে কোনো সন্দেহ না। জোরে হবে না? আরো জোরে হয় না? ওয়াল্লাহ নবী বিয়াদবি নেবেন না। আপনি যখন আমাকে একবার সালাম দিলেন, আমি সাহাবী সালামের জবাব দিয়েছি, কিন্তু জবাবটা উচ্চ আওয়াজে দিই না, জবাবটা আমি ক্ষীণ স্বরে দিয়েছি, আস্তে করে দিয়েছি, যাতে করে আপনি আর একবার আমাকে দোয়া করেন। এরপরে আপনি আমাকে আর একবার সালাম দিলেন, মানে আর একবার দোয়া করলেন।
আমি আর একবার জবাব দিলাম, সেটাও কিন্তু আস্তে করে দিয়েছিলাম, ক্ষীণ স্বরে দিয়েছিলাম। এরপরে আপনি আমাকে আর একবার দোয়া করলেন, আর একবার সালাম দিলেন, আমি তখনও আপনার সালামের জবাব দিয়েছিলাম, সেটা কিন্তু আস্তে করে দিয়েছিলাম। তার মানে 3 বার আমি আমার রাসূলুল্লাহর কাছ থেকে দোয়া নিয়ে নিয়েছি। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। ওয়াল্লাহ নবী বিয়াদবি নেবেন না। এই 3 বার দেওয়ার পরে আমি 3 বারই জবাব দিয়েছি, কিন্তু 3 বার হয়ে যাবার পরে আপনি যখন এবারে আপনার বাড়ির দিকে চলে যাচ্ছেন, তখন আমি ভয় পেয়ে গেলাম, তখন আমি চিন্তিত হয়ে পড়লাম। না জানি আমার নবী যদি ব্যথিত হন, না জানি আমার নবী যদি কোনো কষ্ট পেয়ে যান, না জানি যদি আমার নবী আমার জন্য বদদুয়া করে দেন, ধ্বংস আমার জন্য অনিবার্য। ও আল্লাহর নবী, তাই আপনার কাছে এসেছি শুধুমাত্র দোয়া নেওয়ার জন্য এরকম কৌশল করেছিলেন। হুজুর আপনি আমাকে দোয়া করুন, হুজুর বিয়াদবি মাফ করুন, ক্ষমা করুন। যখন সাহাবী এই কথাটি আমার নবীকে শুনিয়ে দিয়েছেন, আমার নবী একটু মুচকি হাসলেন, হেসে বললেন, সাহাবী রে, তুমি দোয়া নেওয়ার জন্য আমার সঙ্গে এরকম কৌশল খাটিয়েছ, আমি রাসূলুল্লাহ তোমাকে জান ভরে দোয়া করি। তাহলে আইয়ামে জাহেলিয়াতের যুগে নবী এই সালাম দেওয়ার প্রথা চালু করে দিয়েছে। বুঝে যাচ্ছে কথা? বুঝে যাচ্ছে? এর পূর্বেও কিন্তু সালাম দেওয়া হতো। এবার আসেন, সালামের সূচনা কবে থেকে, সালাম স্টার্ট কবে থেকে, সালাম শুরু কবে থেকে, পৃথিবীর সর্বপ্রথম কে সালাম দিয়েছিল, কাকে দিয়েছিল, কাকে দিয়েছিল? হাদিস পাকের মধ্যে এসেছে, এই হাদিসটাও হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিস এসেছে, লম্বা হাদিস, লম্বা হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم خلق الله آدم على صورته طوله 60 ذراعا فلما خلقه قال اذهب فسلم على أولئك نفر وهم نفر من الملائكة جلوس فاستمع ما يحيونك فإنها تحيتك ونحي ذريتك فذهبا فقال السلام عليكم السلام عليكم فقالوا السلام عليك ورحمة الله। এরপরে হাদিসের আরো কিছুটা অংশ বাকি আছে, একটা লম্বা হাদিস। এই হাদিসটাও কিন্তু হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস এসেছে। এই হাদিসটাও হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। এই হাদিসের মধ্যে কি আমার রাসূলুল্লাহ বলছেন? আমার রাসূলুল্লাহ বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম যখন আদম আসলামকে সৃষ্টি করলেন, খুব ভালো করে শোনেন, আদম আসলামকে সৃষ্টি করার পর আদম আসলামের আকৃতিতে আল্লাহ রাব্বুল আলামিন বানালেন, 60 হাত লম্বা করলেন। কহাত? কথা বলেন না, কহাত? 60 হাত। 60 হাত লম্বা করার পর আল্লাহ রাব্বুল আলামিন আদম আসলামের মধ্যে যখন রূহ ফুঁকে দিয়েছিলেন, রূহ দেওয়ার পর আদম আসলামকে জিন্দা করার পর আদম আসলামকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করলেন, আদম যাও ওই অবস্থানরত ফেরেশতাদেরকে গিয়ে তুমি সালাম দাও, আর ফেরেশতারা কি উত্তর দেয় সেটাকে তুমি শ্রবণ করো, শুনে নাও। কারণ ওই সালাম আর ওই সালামের জবাবটাই তোমার আওলাদদের মধ্যে আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত চালু রাখবো। একটু জোরে হয় না? একটু মন খুলে হয় না? সালাম কোথা থেকে এসছে বুঝে যাচ্ছে কথা? আমি বাজে কথা বলিনি, আমি বাজে কথা বলিনি। হাদিস এসছে, হাদিস এসছে। হাদিসের কিছুটা অংশ আপনাদের সামনে ওই জন্যই পড়লাম। অনেক বড় হাদিস, লম্বা হাদিস, এরপরে অনেক লম্বা কথা বলা হয়েছে। তাহলে সালাম কোথা থেকে এলো বোঝা গেল কথা। কিছু মানুষ তারা জানে না, তারা বলে ইসলাম ধর্মটা 3 দিনের ধর্ম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইসলাম ধর্ম এসেছে। কথা কয় না, বলে না, কিছু মানুষ বলে না, তারা বোঝে না, বলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইসলাম এসেছে, মাত্র 1500 বছর আগেকার ধর্ম ইসলাম ধর্ম, আর আমাদের ধর্মটা খুব প্রাচীন ধর্ম দাবি করে না কিছু মানুষ। কিছু মানুষ দাবি করে না আমাদের ধর্ম হলো খুব প্রাচীন ধর্ম, আমাদের ধর্ম খুব পুরাতন ধর্ম, হাজার হাজার বছর আগে থেকে এসেছে।
কিন্তু ওরা জানে না ইসলাম ধর্ম মানব জাতির সূচনা থেকে আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম ধর্মকে কবুল করে নিয়েছেন। বাবা আদম আসলাম থেকে সালাম এসেছে, আজ কোথায়? শুধু বাবা আদম আসলাম থেকে ইসলাম আসেনি, ইসলাম এসেছে বাবা আদম আসলামকে আল্লাহ পাঠাবার আরো আগে। আপনি যদি কিতাব দেখেন অবাক হয়ে যাবেন। হযরত আদম আসলামকে আল্লাহ সৃষ্টি করার 2000 বছর পূর্বে আল্লাহ ফেরেশতাদেরকে কাবা বাইতুল্লাহ নির্মাণ করার অর্ডার দিয়ে দিয়েছিলেন, যে কাবা ঘর আজও আছে মক্কা শরীফে। তাহলে হযরত আদম আসলাম আসার আরো 2000 বছর আগে কাবা ঘর তৈরি করা হয়েছিল। তাহলে ইসলাম ধর্ম কি 3 দিন আগে এসেছে বলে মনে হয়? 3 দিন আগে এসেছে মনে হয়? কথা কান না কেন? হ্যাঁ, 3 দিন আগে না, বরং এটা বলতে পারেন কি আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূলদেরকে আল্লাহ পাঠিয়েছিলেন। নবী রাসূলদেরকে আল্লাহ যুগে যুগে পাঠিয়েছিলেন। জি, নবী আম্বিয়া সালামদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়েছিলেন। আর নবী আম্বিয়া সালামরা এসেছিলেন দিনের প্রচার প্রসার করেছিলেন। আর শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাঠিয়েছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে তিনি একেবারে বিদায় হজেতে তিনি পুরো ফায়সালা করে দিলেন যে আজ থেকে ঘোষণা দিয়ে যাচ্ছি দিনকে আমার আল্লাহ আমার ওসিলাতে পরিপূর্ণ করে নিয়েছেন। আরো জোরে বলেন, কিয়ামত পর্যন্ত সংশোধন হবে না আর সংযোজন হবে না। কেউ কিছু ভেতরেও দিতে পারবে না, বাইরেও পার করতে পারবে না, প্লাস মাইনাস কাট ছাঁটার হবে না। কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই ইসলামকে কবুল করে নিয়েছেন। আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ওসিলাতেই আল্লাহ কবুল করে নিয়েছেন। তাহলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সে ফাইনাল হয়ে গেছে। এরপর আর কিছু প্লাস মাইনাস হবার কোনো সুযোগ নাই। যেমন কোরআন শরীফে আপনি যদি দেখেন মদ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কম বেশি প্রায় 3 থেকে 4টে আয়াত দিয়েছেন। ধাপে ধাপে আল্লাহ হারাম করেছেন। শেষে যে আয়াতটা দিয়েছেন সেটা একবারে হারামের আয়াত। তার আগে বলেছিলেন মদ তোমাদের জন্য উপকারে আসতে পারে না, এটা খুব একটা উপকার নাই, বরং ক্ষতির দিকটাই বেশি। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে একটু সাবধানতা করার জন্য আয়াত দিয়েছেন, কিন্তু এটা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আল্লাহ দিয়েছেন। আর শেষে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আল্লাহ জানিয়ে দিয়েছেন, কোরআনে যে আয়াত দিয়ে দিলেন, দিয়ে বললেন এটা একেবারে হারাম। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। তাহলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম ধর্মকে পরিপূর্ণ করে দিয়েছেন, কমপ্লিট। ইসলাম কমপ্লিট, এর কেউ বাড়বেও না কমবেও না, সংশোধন সংযোজন আর হবে না, প্লাস মাইনাস আর হবে না, যেহেতু কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনকে কমপ্লিট করে দিয়েছেন। তাহলে ইসলাম কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আসেনি, বরং ইসলাম এসেছে বাবা আদম আসলাম থেকে, বরং তারও পূর্বে থেকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছেন ইসলাম ধর্মকে। কথা ক্লিয়ার? এবার আসে, তাহলে এবারে আদম আসলামকে আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? যাও অবস্থানরত ফেরেশতাদেরকে গিয়ে সালাম দাও। মনে আছে তো আপনাদের? যেখানে ছেলেরা মনে আছে তো? আসেন আমি একটা একটা করে ক্লিয়ার করব, কিন্তু খুব খেয়াল করেন। হে তরুণিয়া নওজওয়ান জামাকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনে রেখে দিন বাবা, বাবারা জেনে রেখে দিন বাবা। আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় বললেন যাও 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 হে আদম যাও, ওই অবস্থানরত ফেরেশতাদেরকে গিয়ে তুমি সালাম দাও। আর ফেরেশতারা যে সালামের উত্তর দেবে সেটাকে তুমি শ্রবণ করো, শুনে নাও, কারণ আমি আল্লাহ বলি ওটাই কিয়ামত পর্যন্ত তোমার আওলাদদের জন্য আমি আল্লাহ চালু করে দেব। হযরত আদম আসলাম সেই সময় গেলেন, সেই সময় গিয়ে অবস্থানরত ফেরেশতাদেরকে সালাম দিলেন, দিয়ে বললেন, কি বললেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যখনই তিনি বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ফেরেশতারা উত্তর দিলেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া রাহমাতুল্লাহ। এজন্য হাদিস পাকের মধ্যে এসেছে এই ওয়া রাহমাতুল্লাহ কথাটা বৃদ্ধি পেয়েছে, বাড়িয়ে দেওয়া হয়েছে। আর এই জন্য আমার আল্লাহ এত খুশি হয়ে গেছেন, এত রাজি হয়ে গেছেন, জান্নাতি বান্দাদেরকে আমার আল্লাহ 60 হাত লম্বা করে জান্নাতের মধ্যে প্রবেশ করার অনুমতি দিয়ে দেবে।
জান্নাতি মানুষদেরকে আমার আল্লাহ 60 হাত লম্বা করে জান্নাতে প্রবেশ করার অনুমতি দেবেন। আর আদম আসলামকে আল্লাহ লম্বা করেছিলেন কত? 60 হাত। এরপরে আমার নবী সুন্দর করে বললেন, এই আদম আসলামকে আমার আল্লাহ 60 হাত লম্বা করেছিলেন। 60 হাত লম্বা করার পর ক্রমাগত ভাবে সেটা কমতে 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 সেটা 3.5 হাতে এসে পৌঁছে গেল। এই জন্য এখানে যে মানুষগুলো আছে দেখেন, আমরা কিন্তু 3.5 হাত। ঠিক তো? ঠিক তো? ওই ভাইকে যদি জিজ্ঞাসা করা হয় আপনি ক হাত, উনি বলবেন 3.5 হাত। আর এই বাচ্চাটা তাহলে ক হাত হবে? ও 3.5 হাত হবে? হ্যাঁ, ও যদি অত লম্বা পারা ভাই যদি 3.5 হাত হয়, এ বাচ্চা মানুষ এও 3.5 হাত। হ্যাঁ, ওর হাতের, ও আচ্ছা, ওর হাতের ও 3.5 হাত, ওর হাতের ও 3.5 হাত, ইনার হাতে ইনি 3.5 হাত, ওনার হাতে উনি 3.5 হাত, আমার হাতে আমি 3.5 হাত। এজন্য সেই 60 হাত লম্বা থেকে কমতে 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 3.5 হাতে এসে পৌঁছে গেছে। আগামীতে আমার আল্লাহ এর থেকে কমাবে নাকি আমি জানি না, তবে আমার রাসূলুল্লাহ সুন্দর করে বললেন এই ওয়া রাহমাতুল্লাহ কথাটা বাড়িয়ে দেওয়ার জন্য আমার আল্লাহ জান্নাতি ব্যক্তিগুলো যখন জান্নাতে দেবে 60 হাত লম্বা করিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করার অনুমতি দিয়ে দেবে। কথা বুঝতে পারছেন বাবাজি? তাহলে সালাম কোথা থেকে এলো বোঝা গেল। আইয়ামে জাহেলিয়াতের যুগে কি ছিল বোঝা গেল। কথা বলে না, বোঝা গেল। সালাম কথার অভিধানিক বোঝা গেল, বোঝা গেছে। এবারে কোন কোন জায়গায় সালাম দেওয়া নিষিদ্ধ, কোন কোন জায়গায় সালাম দেওয়া নিষিদ্ধ, সালাম কে কাকে আগে দেবে জানেন তো আপনারা? ধনী লোকেরা কি গরিবদেরকে আগে সালাম দেবে, না গরিবরা ধনী লোকেদেরকে আগে সালাম দেবে? কে কাকে আগে দেবে? চাচা, কে কাকে আগে দেবে? কি খুঁজছে উনি? জুতো খুঁজছে না গাছ খুঁজছে কি? হ্যাঁ, এখন কে কাকে আগে সালাম দেবে? ধনী লোকেরা গরিবদেরকে আগে দেবে, না গরিব লোকেরা বড় লোকেদেরকে আগে দেবে? বাচ্চারা বড়দেরকে আগে দেবে, না বড়রা বাচ্চাদেরকে আগে দেবে? ছোট মানুষেরা কি বড় মানুষদেরকে আগে দেবে, না বড় মানুষেরা কি ছোট মানুষদেরকে আগে দেবে? কে কাকে আগে সালাম দেবে এটাও জানা আমাদের দরকার আছে, দরকার আছে। মনে করুন একটা জায়গায় মুসলমানও আছে, গায়ের কমও আছে, সেখানে আপনি কি বলে সালাম দেবেন এটাও জানা দরকার আছে। মনে করুন আপনি সালাম দেবেন, কোন কোন জায়গায় সালাম দেওয়া নিষিদ্ধ, সালাম দেওয়া জায়েজ তো দূরের কথা, সুন্নত হওয়া তো দূরের কথা, বরং এমন কিছু জায়গা আছে যেখানে সালাম দিলে মাকরুহ হয়। কোথায় সালাম দিলে মাকরুহ হয় জানা আছে? না, কষ্ট হচ্ছে আপনাদের? মেয়েদের প্যান্ডেল এত কাছে করে, 13.5 কিলোমিটার দূরে করা দরকার। এত কাছে কেন করবেন? ওরা কি ওয়াজ শোনার জন্য আসে? কার বাড়িতে দুপুরবেলা কি রান্না হয়েছিল, কার স্বামী কত টাকা ইনকাম করে, এই মাসে কোনো শাড়ি কিনে দিয়েছে কিনা, কথা কয় না। কোলে একটা বাচ্চাকে নিয়েছে, হাতে একটা দুধের হাঁড়ি নিয়েছে কিংবা ফিটার নিয়েছে, ঘাড়ে একটা বালিশ নিয়েছে, বগলে একটা পাটি নিয়েছে, এ কি আর ওয়াজ শোনা হয়? শুধু পরিবেশ নষ্ট হয়ে যায়। এর সব সময় প্যান্ডেল দূরে করবেন, যা পারে করুক বাবা, ওর ভেতরে থাক। কথা বুঝছেন না?
ও চেঁচিয়ে মেচিয়ে যা মারপিট না লেগে যায়, খালি দেখবেন ব্যাস, আর কোনো সমস্যা নেই, যেখানে খুশি হোক। আসেন, খেয়াল করেন ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, কটা বললাম বলেন দেখিনি, আর কতগুলো বাকি রইল মনে আছে আপনাদের? সালাম কথার অভিধানিক অর্থ হয়ে গেছিল। আইয়ামে জাহেলিয়াতের যুগে কি বলতো সেটা হয়ে গেছে। নবী কেমন করে সালাম দেওয়ার প্রথা চালু করেছিলেন জানা আছে, হয়ে গেছে। সর্বপ্রথম কে সালাম দিয়েছিল, কাকে দিয়েছিল, এটাও হয়ে গেছে। কোন কোন জায়গায় সালাম দেওয়া নিষিদ্ধ, এটা হয়নি না, এটা হয়নি, তাই তো, এটা হয়নি। নবী পাক সাল্লামের দরবারে গেলে কেমন সালাম হবে, এটা হয়নি। সাহাবাদেরকে কেমন করে সালাম দেবে, এটা হয়নি। মৃত ব্যক্তিদের জন্য সালাম কেমন হবে, এটা হয়নি। কোন মুসলমান আর গায়ের কম এক জায়গায় জমায়েত থাকলে সেখানে গিয়ে কি সালাম দেবে, সেটা মনে হয়নি। কোন কোন জায়গায় সালাম দেওয়া নিষিদ্ধ, এটাও মনে হয়নি। তো অনেক বাকি এখন। ও আল্লাহ, না আর আগানো যাবে না, কেন বলেন দেখিনি? কেন বলেন দেখিনি? বলেন বলেন, কেন বলেন দেখিনি? কেন বলেন দেখিনি? ঠিক ধরেছে। আচ্ছা, এর মাঝখানে একটা বলতে বলতে চলে এসেছিলাম, সেটা কি বলেন দেখিনি, যে কে কাকে আগে সালাম দেবে। কেন কিছু কিছু বড় লোকেরা আছে দেখবেন, ওরা সব সময় দেখবেন শুধু অপেক্ষায় থাকে যে গরিব লোকেরা আগে সালাম দেবে, তাই না? আছে না নাই? কথা বলেন। আবার কিছু কিছু বড় লোকেদের সামনে গিয়ে যদি বলে আসসালামু আলাইকুম, তখন মনে করছে ও ইঞ্জিন ভ্যানের চালক, ও সালামের জবাব আমাকে দিতে হবে। বলছে বল কি হয়েছে বল। আছে না? এ লোকও আছে দেখবেন, সালামের জবাবটা পর্যন্ত দেয় না। আবার কিছু কিছু মানুষ আছে দেখবেন সালামের উত্তর দিতে চায় না। আবার কে সালাম দেবে এই চিন্তা করতে করতে পার হয়ে যায়। এ যাচ্ছে বক্সারে আর ও যাচ্ছে ক্যালিভারে। কে ব্রেক মারবে, কে সালাম মারবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত, এ গোমার দিকে কাত, ও মথুরাপুরের দিকে নিপাত। এতেই কথা হয়ে গেল ভাই। আলুর বীজ খুব একটা ভালো হয়নি এবারে, অবস্থা খুব খারাপ, সব আলুর সাইজ ক্যাট হয়ে গেছে। না, সালাম কে কাকে আগে দেবে এই প্রসঙ্গকে সামনে রেখে হাদিস এসেছে। এই হাদিসটা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم يسلم الصغير على الكبير والمرء على القائد والقليل على الكثير। এই হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন কে কাকে আগে সালাম দেবে। আপনারা বলেন তো কে কাকে আগে দেবে? কথা কয় না। চাচা বলছে বয়স্করা বাচ্চাদেরকে দেবে, আপনারা বলেন কে কাকে আগে দেবে? ভাই বলছে বাচ্চারা আগে দেবে। কে দেবে ভাই? সাদা জামা ভাই বলেন তো কে দেবে? হ্যাঁ, চল আর বাড়িয়ে লাভ নাই ভাই, কথা বুঝতে পারছি। কেন বলেন দেখি? 11:50 বলেছিল হুজুর 11:30 থেকে চালাতে দিবে। এগারোটা 50, তাই তো? 11:50 তো। কষ্ট হচ্ছে না আপনাদের? সামনে দু চারটে চাচা বলছেন না না, আর পেছন দিকে ভাই কষ্ট হচ্ছে আপনাদের, হয় না? তাহলে একবার তাকবীর দেন, নারে তাকবীর। একটু সবাই মিলে দেন নারে তাকবীর, আর একটু জোরে দেন নারে তাকবীর। আজকে গরুর গোশত ভালোই হয়েছিল বলে। আচ্ছা, পেছন দিকের ভাইরা কি রোজা ছিলেন নাকি? ওদের টেম্পারেচার তো কম কেন? একটু সবাই মিলে দেন নারে তাকবীর। আহা, পেছন দিকের ভাইরা দেন নারে তাকবীর। আচ্ছা,
আচ্ছা, আর 10-15 মিনিট হলে আপনারা থাকবেন তো নাকি? এই জোরে বলেন থাকবেন? একটু ভরসা দেন থাকবেন? একটু আওয়াজ দেন থাকবেন? যা থাকবেন না হাত তুলুন। কি বিপদে পড়েছি বলো দেখিনি? হ্যাঁ হ্যাঁ, কি বিপদে পড়েছি বলো দেখি। এই বলছে থাকবো, আবার 1 ঘন্টা দেখালো, দেখি বলছে না হুজুর পালাও। আসলে বুঝে উঠতে পারে না, হঠাৎ হঠাৎ। আসলে গোলমালটা কোথা জানেন? যখনই আমরা ফাঁকা রাস্তা পাই না তখনই ঝেড়ে পিকআপ মারি, আর সামনে যে বড় বাম্পার, কথা বুঝতে পারছেন? তো যাই হোক ভাইরা আমার, আমি আপনাদেরকে কি বলেছিলাম, এই একটা সালামকে সামনে রেখে যদি আলোচনা করা হয় 3 ঘন্টা কোনটা দিয়ে চলে যাবে, কোনটা দিয়ে চলে যাবে। একটা একটা করে যদি পয়েন্ট নিয়ে আলোচনা করা হয় তখন আপনি ক্লিয়ার হতে পারবেন যে একটা সালামকে সামনে রেখে কত আলোচনা আছে। আমি আপনাকে কি বললাম, রোজাকে সামনে রেখে অনেক আলোচনা আসবে, নামাজকে সামনে রেখে অনেক আলোচনা আসবে। এই আলোচনাগুলো করতে গেলে তাহলে আপনাকে অনেক কিতাবপত্র পড়তে হবে, তবে আপনি জানতে পারবেন। ওই জন্য বললাম কি, 1 ঘন্টা আলোচনা করতে গেলে 3 ঘন্টা পড়তে হবে, অনেক কটা কিতাব এক জায়গায় দিয়ে বসতে হবে, তবে আপনি এখান থেকে কিছুটা ওখান থেকে কিছুটা বার করে এক জায়গায় জমা করলে তবে আপনি মানুষের সামনে কিছু তুলে ধরতে পারবেন। আর না হলে ওই দরিয়ার সামনে গিয়ে লাঠি মারলো, মুসা কালিমুল্লাহ লাঠি গিয়ে আঘাত করলো, পানি দুদিকে হয়ে গেল, রাস্তা হয়ে তৈরি হয়ে গেল। আলহামদুলিল্লাহ ঘটনা আপনি শোনেন, আমি আপনাকে আপত্তি করবো না, নিশ্চয়ই শোনেন, কিন্তু এই ঘটনা তো আলহামদুলিল্লাহ সব আপনাদের মুখস্থ, জ্ঞান হওয়ার পর থেকেই শুনে আসছেন, আর কবার শুনবেন। কিন্তু ইসলাম ধর্মটা তো এক তো ছোট ধর্ম নয়, এর সার্কেল তো অনেক বড়, এর গন্ডি তো অনেক বড়। আপনি যত আলোচনা করবেন তত দেখবেন নতুন নতুন তথ্য বেরিয়ে আসবে, যত আপনি খুঁজবেন তত দেখবেন নতুন নতুন তথ্য বের করতে পারবেন। কারণ কোরআন শরীফ হলো সাগর, সাগর, এর কোনো কিনারা নাই। কোরআন শরীফ হলো সাগর, পৃথিবীর মানুষের যা কিছু প্রয়োজন, যা কিছু দরকার, সব আল্লাহ বলছে আমার কোরআন থেকে খুঁজে খুঁজে বের কর। ডক্টর মারিস মুকাইলের মতো মানুষ, তারা কোরআনের ভুল ধরতে গিয়ে তিনি ঈমান কবুল করে ফেললেন। টাইসনের মতো মানুষ, গ্যারি মিলারের মতো মানুষ, ওয়ার্নার ক্লাউনের মতো মানুষ, জজবান্নেশ্বরের মতো মানুষ, ডক্টর মারিস মুকাইলের মতো মানুষ, উইলিয়াম মুরের মতো মানুষ, কেসিয়া স্কেলের মতো মানুষ, পৃথিবী বিখ্যাত মানুষ, পপুলার ব্যক্তি, যাদেরকে চেনে গোটা পৃথিবীর মানুষ, যাদের জনপ্রিয়তা গোটা পৃথিবী জুড়ে, এই সমস্ত মানুষগুলো কোরআন শরীফ পড়ে ব্যাখ্যা করে বুঝতে গিয়ে আমার নবীর আদর্শের কাছে মাথা নত করে দিয়ে ইসলামের ছত্র ছায়া এসে কালেমা পড়ে ঈমান কবুল করে নিয়েছে। আর আমরা মুসলমান খালি মনে করছি ইসলাম মনে হয় টুপি, দাড়ি, নামাজ, এই শেষ, আর কিছু নেই। 3টে কথা বলা আছে। কে বলেছে আপনাকে? কে বলা আছে? 3টে কথা বলা আছে। কে বলেছে? আপনার চুলটা কেমন হবে সেটাও আমার নবী বলেছে। আপনার পায়ে যদি কাঁটা ফুটে যায় আপনি কি করবেন সেটাও আমার নবী বলেছে। আপনি পথের ধারে বসলে কটা হক আদায় করবেন সেটাও বলেছে আমার নবী। চলুন, অনেক কথা বেরিয়ে চলে আসবে, কথা বলতে গেলে অনেক কথা চলে আসবে, আর সময় নেব না। আলহামদুলিল্লাহ, আল্লাহ নিয়ে এলে ফের কোনদিন আলোচনা হবে ইনশাল্লাহ। যাই হোক, কারণ খুব বেশি সময় নাই, কারণ আরে আমাকে নিয়েছি শুধু চাঁদা তোলার জন্য, আমি একটু ভালোবেসে আপনাদেরকে ওয়াচ করে গেলাম, ও অ্যাকচুয়ালি আমাকে ওয়াচ করার জন্য নয়। জিজ্ঞেস করে দেখেন, জিজ্ঞেস করে দেখেন, আমাকে বলেছে হুজুর চাঁদাটা ভালো করে তুলতে হয়। এই লোক কি বলবো সাজান ভাই, জিজ্ঞেস করে দেখেন, খালি বলেছে হুজুর চাঁদা কিন্তু হুজুর ভালো করে তুলতে হয়, মানে অ্যাকচুয়ালি চাঁদা। তবু আমি ভালোবেসে আপনাদেরকে কিছুটা দিয়ে গেলাম, কথা বুঝতে পারছেন তো। এ ক্লিয়ার করতে গেলে চলে। যাই হোক, আপনারা দোয়া করবেন। তাই 11:30 থেকে চাঁদা তুলতে বলেছে সাহেব ভাই, জিজ্ঞেস করে দেখেন 11:30 থেকে, তাই যে 12টা বেজে গেল প্রায়, কথা বুঝতে পারছেন তো। যাই হোক, আলহামদুলিল্লাহ আপনারা অনেক সময় দিয়েছেন, আল্লাহ শুকর, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। আবার আল্লাহ যদি কোনোদিন সুযোগ করে দেয় ইনশাআল্লাহ আলোচনা হবে। সকলে আমার জন্য দোয়া করেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আমি আপনাদেরকে কি বোঝাতে চাইলাম, তাহলে আমরা যদি টপিকের উপরে আলোচনা করি কিছু শিক্ষামূলক আলোচনা খুঁজে পাবো সেখান থেকে, যদি টপিকের উপরে কিছু আলোচনা আমরা শুনি। কি হয় বলেন দেখি নিয়ে, এবার এই বললে অনেক বেড়ে যাবে কিন্তু, চাঁদা তোলা কমে যাবে কিন্তু। মোটামুটি আমাকে একটার মধ্যে ছেড়ে দিতেই হবে, কথা বুঝতে পারছি। থাক, অন্য সময় হবে। 12টা বেজে গেছে। এরপরে অনেক কথা এসে যাবে, আবার কোন কোন জায়গায় সালাম দেওয়া মকরু, তখন বলবো ওইটা হুজুর বলে দেন। আচ্ছা, এই এতগুলো পয়েন্ট যেগুলো বাকি আছে এর মধ্যে থেকে কোনটা শুনবেন?
সব কটা শুনবে। আমি আপনাকে কি বললাম যে এই ভাই শুধু বারবার বলেছে হুজুর চাঁদাটা ভালো করে তুলতে হবে হুজুর। অ্যাকচুয়ালি আমাকে চাঁদা তোলার জন্য মানে মাল তোলার জন্য নিয়ে এসেছে। কথা বুঝতে পারছেন? এই একেবারে হক কথা ভাই ফক করে বলে দিলাম। কথা বুঝতে পারছেন? তো যাই হোক, মাদ্রাসার জলসা আলহামদুলিল্লাহ, এই মাদ্রাসা তো আলহামদুলিল্লাহ মাদ্রাসার জলসা মেজর হুজুর কেবলার নামে মুফতি আজম মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুরের নামে মাদ্রাসার জলসা হুজুরের নামে আলহামদুলিল্লাহ। আর আপনারা খুব ভালোবাসেন, জি আপনারা ফুরফুরা শরীফ দাদা হুজুর পীর কেবলা সিলসিলার মাসলাকের মানুষ আপনারা, জি ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি হুজুরের মাসলার মানুষ আপনারা, দাদা হুজুরের সিলসিলার মানুষ আপনারা। মেজা হুজুর কেবলা মুফতি আজম হাজা সুফি মুফতি আজম মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুরের নামে মাদ্রাসা। আপনারা প্রতি বছরে জলসায় আসেন, আলহামদুলিল্লাহ আসবেন। আমি গুনাহগারও তো আসি, খালি গত বছরে মনে হয় ছিলাম না, মনে হয় তার আগের বারে মনে হয় ছিলাম। কথা বুঝতে পারছেন? তো যাই হোক, আল্লাহ যদি ফের কোনদিন সুযোগ করে দেয় ইনশাআল্লাহ আলোচনা হবে। সকলে আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আসেন এই জলসায় আপনারা চাঁদা দেন আমি জানি।